আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব ইন্টিগ্রেশনের আরেকটা শর্টকাট। এই টাইপের অঙ্কগুলো এক্সামে প্রায়ই আসে, এমসিকিউতেও আসে, সৃজনশীলও আসে। যদিও আমি যে ট্রিকটা আজকে দেখাবো সেটা হচ্ছে এমসিকিউর জন্য প্রযোজ্য। 5 থেকে 10 সেকেন্ড সময়ের মধ্যে এই টাইপের ইন্টিগ্রেশনগুলোর উত্তর খুব সহজে কীভাবে বের করা যায় সেটাই আমরা আজকের ভিডিওতে দেখব। এই তিনটা অঙ্ক হচ্ছে প্রায় একই টাইপের, কিন্তু এই অঙ্কটা একটু ব্যতিক্রমধর্মী। এর ভিতরে কিছু চেঞ্জ আনতে হবে, সেটাও কিভাবে আনতে হবে আমি আজকে দেখাই দিব। ট্রিক একই। এই অঙ্কগুলোর কমন স্ট্রাকচারটা হচ্ছে ইন্টিগ্রেশন a e to the power mx plus b divided by c e to the power mx plus d dx। এইটার উত্তরটা যদি তোমার মুখস্থ থাকে তাহলে খুব সহজেই এই অঙ্কগুলো সলভ করা যাবে। তাহলে এই অঙ্কের অ্যান্সারটা হচ্ছে b/d প্লাস 1/m ইন্টু ad মাইনাস bc ডিভাইডেড বাই cd লন মডুলাস অফ নিচের পার্টটা মানে c e to the power mx প্লাস ডি প্লাস একটা কনস্ট্যান্ট কে যুক্ত হবে। জাস্ট এই উত্তরটা মনে রাখলে আমরা এই টাইপের অঙ্কগুলো খুব সহজেই সলভ করে ফেলতে পারবো 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখি। ফার্স্ট এক্সাম্পলে বলছে 5 e to the power 3x প্লাস 7, আর এখন হচ্ছে 2 e to the power 3x প্লাস 6 dx। এটা আর এটা দেখতে প্রায় একই রকম, কারণ ই এর পাওয়ার এখানেও 3x, এখানেও 3x, এখানে ইর পাওয়ার mx, এখানে ইর পাওয়ার mx, তার মানে m এর মান হচ্ছে এখানে 3। এটার উত্তরটা হবে b/d, তার মানে 7/6, এই যে প্লাস দিলাম প্লাস 1/m, তার মানে হচ্ছে 1/3 হবে, যেহেতু ইর পাওয়ার 3x, তার মানে m এর মান হচ্ছে 3। তারপর হচ্ছে ইন্টু ad মাইনাস bc, ad মানে হচ্ছে 5 into 6 মাইনাস bc মানে হচ্ছে 7 into 2 ডিভাইডেড বাই cd মানে হচ্ছে 2 into 6। তারপর হচ্ছে লন মডুলাস অফ নিচের পার্টটা, তার মানে হচ্ছে 2 e to the power 3x প্লাস 6 প্লাস একটা কনস্ট্যান্ট কে যুক্ত হবে। এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে এটা থেকে থাকবে 7/6 প্লাস 4/9 লন 2 e to the power 3x প্লাস 6 প্লাস কনস্ট্যান্ট কে। এটাই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা, তাহলে সেকেন্ড এক্সাম্পলটা দেখি। সেকেন্ড এক্সাম্পলে বলছে ইন্টিগ্রেশন 3 e to the power x মাইনাস 2 ডিভাইডেড বাই 5 e to the power x প্লাস 1 dx। তাহলে এটার মান কত হবে? b/d মানে হচ্ছে -2/1 প্লাস 1/m, m এর মান হচ্ছে 1, যেহেতু ইর পাওয়ার x মানে e to the power 1x, তার মানে m এর মান হচ্ছে 1/1 ইন্টু ad মাইনাস bc, ad তার মানে হচ্ছে 3 into 1 মাইনাস bc মানে হচ্ছে -2 into 5 ডিভাইডেড বাই cd মানে হচ্ছে 5 into 1 লন মডুলাস অফ নিচের পার্টটা, তার মানে হচ্ছে 5 e to the power x আর হচ্ছে প্লাস 1, আর এটা কনস্ট্যান্ট কে যুক্ত হবে। এটা ক্যালকুলেশন করলে যা থাকবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। থার্ড এক্সাম্পলটা দেখি। বলছে ইন্টিগ্রেশন 5 e to the power 5x প্লাস 11 ডিভাইডেড বাই -7 e to the power 5x মাইনাস 3 dx। একই নিয়মে b/d, তার মানে হচ্ছে 11/-3 প্লাস 1/m, m এর মান হচ্ছে 5, যেহেতু e to the power 5x, তাই m এর মান হচ্ছে 5 ইন্টু ad মাইনাস bc, ad মানে হচ্ছে 5 into -3 মাইনাস bc মানে হচ্ছে 11 into -7 ডিভাইডেড বাই cd, তার মানে হচ্ছে -7 into -3
-7 ইন্টু -3, বি কেয়ারফুল, -7 ইন্টু -3 লন মডুলাস অফ নিচের পার্টটা, তার মানে -7 ই টু দি পাওয়ার 5x, -7 ই টু দি পাওয়ার 5x -3, আর একটা কনস্ট্যান্ট কে যুক্ত হবে। এটা ক্যালকুলেশন করলে যা থাকবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, শুরুতেই যে বলেছিলাম এই অঙ্কটা একটু ব্যতিক্রমধর্মী, এই অঙ্কটা সেটা কিভাবে করব, তুলি আগে অঙ্কটা। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x প্লাস 7 ই টু দি পাওয়ার -x ডিভাইডেড বাই 5 ই টু দি পাওয়ার x -3 ই টু দি পাওয়ার -x dx। এটার স্ট্রাকচারটা দেখতে কিন্তু এইটার মতো না, কারণ এখানে বি ডি ধ্রুবক ছিল, কিন্তু এখানে এই পাশে কিন্তু ধ্রুবক নাই, প্রত্যেকটা পদে কিন্তু ই টু দি পাওয়ার x বা ই টু দি পাওয়ার -x আছে। তাহলে এই অঙ্কটা কীভাবে করব, আমরা এখানে তেমন কিছুই করব না, জাস্ট হরে এবং লবে দুই পক্ষেই ই টু দি পাওয়ার x দিয়ে গুণ করে দিব। হর এবং লব উভয়কেই ই টু দি পাওয়ার x দিয়ে গুণ করে দিব। গুণ করার ফলে যেটা হবে, ই টু দি পাওয়ার এক্সকে এটা দিয়ে গুণ করলে হবে 2 ই টু দি পাওয়ার 2x হয়ে যাবে, আর এটা থাকবে হচ্ছে +7, আর এখানে থাকবে হচ্ছে 5 ই টু দি পাওয়ার 2x গুণ করার পরে 5 ই টু দি পাওয়ার 2x -3 গুণ করার পরে এটা হবে, এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করে দিব। এখন কিন্তু এটা দেখতে এই স্ট্রাকচারের মতন, তাহলে এটা খুব সহজেই সলভ করা যাবে। এটা আমি আর করে দিলাম না, তোমরা এটা করে নিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।